আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকে হচ্ছে ডে 26 মানে আজকে হচ্ছে 26তম দিনের ক্লাস। আজকের লেকচার হচ্ছে প্রোনাউন। আজকে আমরা শুরু করব প্রোনাউন। তো চলো আজকে আমাদের আলোচনাটি শুরু করি। তো আজকের আলোচনাটি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে আমরা গত ক্লাসে নাউন শেষ করেছি। প্রোনাউন পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। তার ভিতর নাউন এর পরে হচ্ছে প্রোনাউন। দেখো প্রোনাউনের ভেতরেই হচ্ছে নাউন আছে। নাউনটা হচ্ছে প্রোনাউনের ভেতরে আছে। তাহলে প্রো মানে হচ্ছে পরিবর্তে। এটা আগে ভালোভাবে বুঝে নাও যে প্রো মানে হচ্ছে পরিবর্তে এবং নাউন মানে হচ্ছে বিশেষ্য। তাহলে এই নাউন বা বিশেষ্যর পরিবর্তে যে বসে তাকে বলা হয় প্রোনাউন। সহজ কথায় হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাকে বলা হয় প্রোনাউন। যেমন প্রোনাউন মানে প্রো অর্থ হচ্ছে পরিবর্তে এবং নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তাহলে প্রো অর্থ হচ্ছে পরিবর্তে এবং নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তাই বলা যায় নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রো অর্থ হচ্ছে পরিবর্তে, প্রো মানে হচ্ছে পরিবর্তে এবং নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তাহলে প্রো মানে হচ্ছে পরিবর্তে এবং নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তাই বলা যায় নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। যেমন অর্থাৎ নাউনের পুনরাবৃত্তি না করে নাউনের সাবস্টিটিউটিং ওয়ার্ড বা বদলি বিকল্প শব্দ হিসাবে ব্যবহৃত হয় প্রোনাউন। তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পুনরাবৃত্তি না করে নাউনের সাবস্টিটিউটিং ওয়ার্ড বদলি বা বিকল্প শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় প্রোনাউন। যেমন আমরা এক্সাম্পল দেখি, রায়হান ইজ আ গুড বয়। তো এই বাক্যে সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হচ্ছে রায়হান। তাহলে রায়হান যেহেতু সাবজেক্টের পজিশনে বসেছে, তাহলে সাবজেক্টের পজিশনে আমরা জানি নাউন অথবা প্রোনাউন বসতে পারে। তো সেই ক্ষেত্রে রায়হানটা হচ্ছে একটি প্রপার নাউন। তাহলে এই নাউনের পরিবর্তে দেখো পরের বাক্যে বলা হচ্ছে হি লিভস ইন রাজশাহী। সে রাজশাহীতে বসবাস করে। রায়হান ইজ এ গুড বয়। রায়হান হচ্ছে একজন ভালো ছেলে। হি লিভস ইন রাজশাহী। সে রাজশাহীতে বসবাস করে। তো এই ক্ষেত্রে রায়হান হচ্ছে একটি রায়হান হচ্ছে একটি নাউন। তো এই নাউনের পরিবর্তে এখানে হি বসেছে। নাউনের পরিবর্তে এখানে বসেছে হি। তাহলে রায়হান হচ্ছে একজন ছেলে মানুষ, তার পরিবর্তে হি বসেছে। তো সেই ক্ষেত্রে আমরা হিটাকে বলবো হচ্ছে প্রোনাউন। আমরা হিটাকে বলবো হচ্ছে প্রোনাউন। তাহলে এই জায়গায় প্রোনাউন হচ্ছে হি। যেহেতু হিটা হচ্ছে এই হি কাকে নির্দেশ করছে? অবশ্যই নাউনকে। নাউন রায়হানকে নির্দেশ করছে। আমরা হিটা যে বসিয়েছি আর হিটা কাকে নির্দেশ করছে? এই ভার্বের সাবজেক্ট রায়হানকে। তাহলে রায়হান তো নাউন। নাউনের পরিবর্তে যেহেতু এই ওয়ার্ডটা বসেছে তাহলে আমরা হিটাকে বলবো হচ্ছে প্রোনাউন। তার জন্য এজন্য বলা হচ্ছে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হচ্ছে প্রোনাউন। তো এটা আগে বুঝে নাও যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। মানে যেখানে এর জায়গায় রায়হান বসলেও বাক্যটা সঠিক হবে যে রায়হান লিভস ইন রাজশাহী। রায়হান রাজশাহীতে বসবাস করে। তো একই বাক্যে বারে বারে বাক্যে যদি রায়হান নাউন ব্যবহার করা হয় সেটা একটি মারাত্মক ভুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গ্রামার গ্রামারে একটি নিয়ম আছে যে নাউনের পরিবর্তে তাকে আমরা প্রোনাউন হিসাবে অন্যভাবে ব্যবহার করা লাগবে। তো সেই ক্ষেত্রে রায়হান হচ্ছে একটি নাউন যার পরিবর্তে আমরা হি কে বসিয়েছি আর হি হচ্ছে এই জায়গায় একটি প্রোনাউন। তো এখানে হি হচ্ছে প্রোনাউন কারণ এখানে হি শব্দটি রায়হান নাউনের পরিবর্তে বসেছে। আর জেসি নেসফিল্ড যে বলেছেন এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হবে তাকে বলা হয় প্রোনাউন। এই সংজ্ঞাটি দিয়েছেন হচ্ছে জেসি নেসফিল্ড। তো এবার আমরা দেখব হচ্ছে প্রোনাউনের প্রকার। প্রোনাউন হচ্ছে সাধারণত ৮ প্রকার।
প্রোনাউন হচ্ছে সাধারণত ৮ প্রকার। প্রোনাউন আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে সেটাকে বলা হয় প্রোনাউন। কিন্তু প্রোনাউনের প্রকার হচ্ছে ৮ প্রকার। প্রোনাউন হচ্ছে সাধারণত ৮ প্রকার এবং ৯ প্রকারও কেউ বলে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দেই। প্রোনাউন হচ্ছে সাধারণত ৮ প্রকার। এক নজরে আমরা ৮ প্রকার আজকে দেখব। আর পরবর্তীতে আজকে আমরা দেখব হচ্ছে এক নজরে ৮ প্রকার দেখব। আর পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করব। যাতে আমাদের বোঝার কোনো ঘাটতি না থাকে। তো সেই ক্ষেত্রে তুমি বলতেই পারো যে আজকে আমরা প্রোনাউনটা শেষ করে দেই। তো সেই ক্ষেত্রে আজকে যদি শেষ করি তাহলে সেটা ভালোভাবে বোঝা যাবে না। সেক্ষেত্রে আমরা আজকে প্রোনাউনের সম্যক ধারণা নিলাম। ধারণা নিয়ে ৮ প্রকার প্রোনাউন দেখব। আর প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা প্রকারের এই প্রোনাউন নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে প্রোনাউনকে বলা হয় ৮ প্রকার। প্রোনাউন হচ্ছে সাধারণত ৮ প্রকার। যেমন একটা হচ্ছে ৮ প্রকারের নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যাকে বলা হয় এমফ্যাথিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় আবার এমফ্যাথিক প্রোনাউন। এবং ৩ নাম্বারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ৪ নাম্বার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর ৫ নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং 6 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 7 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং 8 নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো এখন আমরা দেখি কোনগুলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলা? যেমন পার্সোনাল প্রোনাউন যেমন আই, এখানে আই হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন, উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইউ হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, শি হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন, দে, ইট এবং দেম এইগুলা সবগুলাই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত। তো জাস্ট এই প্রোনাউনগুলা জাস্ট একটু মুখস্থ করতে হবে। এবং নাম্বার 2 রিফ্লেক্সিভ প্রোনাউন যাকে অন্য কথায় বলা হয় এমফ্যাথিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যাকে অন্য কথায় বলা হয় এমফ্যাথিক প্রোনাউন। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যেমন এটা হচ্ছে মাই সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আওয়ার সেলফস রিফ্লেক্সিভ প্রোনাউন। হিমসেলফ রিফ্লেক্সিভ। হারসেলফ, দেমসেলভস, তারপরে ইউরসেলফ, ইউরসেলভস এইগুলা সবগুলাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই জায়গায় একটু বিষয় দেখো, যেগুলার শেষে সেলফ অথবা সেলভস, সেলফেরই প্লুরাল হচ্ছে সেলফস। তো সেলফ অথবা সেলফস যুক্ত প্রোনাউনকে আমরা বলছি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যাকে অন্য কথায় বলা হয় এমফ্যাথিক প্রোনাউন। তাহলে সেলফ এবং সেলফস যুক্ত প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ অথবা এমফ্যাথিক প্রোনাউন। এবং নাম্বার 3 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে মাত্র 4টি আর 2টি হচ্ছে অন্যগুলো আছে। যেমন দিস, বেশি ব্যবহৃত হয় দিস, দেজ, দ্যাট, দোজ। আর একটা হচ্ছে সো, সাস এবং দ্য সেম। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 4টি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে 4টি, দিস, দেজ, দ্যাট এবং দোজ। নাম্বার 4 হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। নাম্বার 4 হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? যেমন অন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যা অনির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝা যায় না, সেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন অন, অ্যানি, সাম, ম্যানি, অল, নান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিবডি, নোবডি, ফিউ, মাচ, লিটল। এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর বেশিরভাগ ইনডিফিনিট প্রোনাউন ব্যবহৃত হচ্ছে বডি যুক্ত। বডি এবং অন যুক্ত গুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেগুলার প্রোনাউনের শেষে বডি এবং অন আছে সেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন হয়। নাম্বার 5 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে বাক্যে রিলেটিভ করে, রিলেটিভের কাজ করে, সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আমরা জানি হু, হোম, হুইচ এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়। তো সেই ক্ষেত্রে এগুলা যখন দুটি আহ, আমরা যখন রিলেটিভ প্রোনাউন দেখাবো তো সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দেব। এই ক্ষেত্রে তুমি একটু মনে রাখো যে হু, হোম, হুইচ, হট এগুলা রিলেটিভ প্রোনাউন হতে পারে। যখন রিলেটিভ প্রোনাউন হতে পারে যেমন দ্যাট, হু, হোম, হুইচ, দ্যাট, হট এগুলা রিলেটিভ প্রোনাউন হতে পারে। যেমন হু, ইভার, হট, ইভার, সাজ দেয়ার ইজ নো, বাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হতে পারে।
নাম্বার 6 হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ হিসাবে ব্যবহার হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ যেগুলা ব্যবহৃত হয়, যেমন হু, হোম, হুইচ, হট এবং হুস, এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। হু, হোম, হুইচ, হট, হুস এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। নাম্বার 7 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 7 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? ইচ, এভরি, আইদার, নাইদার, এটসেট্রা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এইগুলাই, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং একদম লাস্ট নাম্বার 8 হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 8 হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। আর রিসিপ্রোকাল প্রোনাউন মাত্র হচ্ছে দুইটা। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এই দুইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আর এই দুইটা ব্যতীত আর কোনো রেসিপ্রোকাল প্রোনাউন নেই। তাহলে আমরা দেখলাম হচ্ছে না, প্রোনাউন হচ্ছে মোট 8 প্রকার। প্রোনাউন হচ্ছে সাধারণত 8 প্রকার। তো তার 8 প্রকারের ভিতর এইগুলা পার্সোনাল, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডেফিনিট এবং রিলেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, এই 8 প্রকার প্রোনাউন। এবং পিসি নোট, এই নোটটা একটু দেখে নাও যে পিসি দাস এর মতে আরো এক প্রকার প্রোনাউন রয়েছে। তাহলে আমরা দেখলাম প্রোনাউন হচ্ছে সাধারণত 8 প্রকার। তো পিসি দাসের মতে আরো এক প্রকার প্রোনাউন রয়েছে, যেগুলোকে বলা হয় যথা পজেসিভ প্রোনাউন। যেগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। এগুলো হচ্ছে অধিকার অর্থে বাক্যে ব্যবহৃত হয়। অধিকার অর্থে বাক্যে ব্যবহৃত হয় হচ্ছে পজেসিভ প্রোনাউন, যেমন মাই পেন, ইয়োর পেন, আওয়ার হাউস। এই ক্ষেত্রে পজেসিভ প্রোনাউনের বাদে অবশ্যই একটি নাউন থাকে। তো পজেসিভ প্রোনাউন হচ্ছে একটি নির্দিষ্ট অর্থে, যার অধিকার অর্থে ব্যবহৃত হয়। তাহলে উল্লেখ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা দেখলাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? এই যে যেটা হচ্ছে সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, যাকে অন্য কথায় বলা হয় এমফ্যাথিক প্রোনাউন। তো সেই কথায় বলা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা এমফ্যাথিক প্রোনাউনও পজেসিভ প্রোনাউন মূলত পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাথিক প্রোনাউন ও পজেসিভ প্রোনাউন মূলত পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত। এজন্য পিসি দাসের মতে প্রোনাউন আরো রয়েছে, সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম প্রোনাউন হচ্ছে 9 প্রকার। তো সেই ক্ষেত্রে 8 প্রকার বললে ভুল হবে না। এবং আরেক প্রকার হচ্ছে পজেসিভ প্রোনাউন, 9 প্রকারও হতে পারে। তো সেই ক্ষেত্রে 8 প্রকার এবং 9, আরেকটা হচ্ছে পজেসিভ প্রোনাউন দিয়ে 9 প্রকার। যেমন কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? আমরা দেখলাম সেলফ এবং সেলফ যুক্ত প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে এখানে বলা হচ্ছে, এখানে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছি যে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা দেখলাম হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ। তাহলে এই ক্ষেত্রে आंसर হচ্ছে সি নাম্বার। আবার যদি বলা হয় হুইচ অন ইজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেমন ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, এভরি, আইদার, নাইদার, এটসেট্রা। তাহলে ইচ, এভরি, আইদার, নাইদার এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে কোনটা নেব? আইদার। আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 3, হুইচ ইজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? যেমন আমরা দেখি ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে যেমন অন, অ্যানি, সাম, ম্যানি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর তার ভিতরে এই জায়গায় দেওয়া আছে হচ্ছে অ্যানি। আমরা তাহলে অ্যানিটাকে বলবো ইনডিফিনিট প্রোনাউন। এভাবে অনেকগুলাই দেওয়া আছে, যেমন হুইচ অন ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা দেখলাম সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন গুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তো এই ক্ষেত্রে তাহলে এখানে বলা হচ্ছে এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড, এটাকে বলা হয় এ প্রোনাউন। আমরা দেখলাম সাবস্টিটিউটিং মানে একটি সব নাউনের পরিবর্তে যেটা পরিবর্তে বসে সেটাকে বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় প্রোনাউন। এই ক্ষেত্রে সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে হচ্ছে প্রোনাউন। আবার এখানে বলা হচ্ছে এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ নাউন, মানে নাউনের পরিবর্তে নাউনের জায়গায় যে শব্দটি বসতে পারে তাকে বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে অথবা নাউনের জায়গায় যে
ওয়ার্ডটি বসতে পারে একমাত্র হচ্ছে প্রোনাউন। আমরা জানি সাবজেক্টের পজিশনে একমাত্র নাউন বা প্রোনাউন বসতে পারে। এই ক্ষেত্রে এগুলা বলা হয়। আজকে এই পর্যন্তই, আমরা ক্লাসটি শেষ করব। আমরা দেখলাম হচ্ছে নাউন মোট ৮ প্রকার। তো এটা ৮ প্রকার একটু জাস্ট মুখস্থ করবে। আর আমরা এর প্রত্যেকটি প্রকার নিয়ে আলোচনা করব এর পরবর্তী ক্লাসে। তো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আর ক্লাসটি অবশ্যই যদি ভালো লাগে লাইক বাটন একটি হিট করে দাও। আর পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটি হিট করে দাও। আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও। আর ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।